অনেক আলেম এরকম রয়েছে, যদি ওদেরকে জিজ্ঞাসা করেন রফা মানে কি, তারা বলবে রফা মানে পেশ। যদি বলেন নসব মানে কি, বলবে নসব মানে জবর। যদি বলেন জ্বর মানে কি, বলবে জ্বর মানে জের। কিন্তু এটা একেবারে প্রকাশ্য হিসাবে ভুল উত্তর। কারণ আমরা জানি যে ইসিমের যে এরাব রয়েছে, এরাব হলো তিনটি: রফা, নসব, জ্বর। আমি আশা করি এই রফা নসব জ্বরকে আজ আপনারা এত ভালো করে বুঝে নেবেন, এরপর ইনশাআল্লাহ আপনাদের আর ভুল হবে না। কারণ দেখেন, যদি রফা মানে খালি পেশ হতো, তাহলে হালতে রফার মধ্যে যে আমরা বলে থাকি, আর হালতে রফার মধ্যে জামা মুজাক্কর সালিমের এরাব ওয়াও এবং তাসনিয়ার এরাব আলিফ, তাহলে হালতে রফার মধ্যে ওয়াও আর আলিফ এগুলি কোথা থেকে আসলো? তার মানে বোঝা গেল যে আসলতে রফা মানে খালি পেশ নয়। আমরা আজ জেনে নেই ইসিমের এরাব হলো তিনটি: রফা, নসব, জ্বর। রফা হলো তিনটি: জম্মা, আলিফ আর ওয়াও। আর নসব হলো চারটি: ফাতহা, কাসরা, আলিফ আর ইয়া। জ্বর হলো তিনটি: কাসরা, ফাতহা, ইয়া। এই কথাটি আগে মুখস্থ করে নেন, তারপর দেখবেন যদি কোনো শব্দের উপরে রফা আসে তাহলে ওই শব্দকে মরফু বলা হবে। এবং কি একথা আমরা জানব যে যদি কোনো শব্দ মরফু হয়, অর্থাৎ তার উপরে যদি রফা আসে, তাহলে আমরা ওই শব্দকে বলবো এখন সেই শব্দটি হালতে রফার মধ্যে রয়েছে। যেরকম আপনারা এখানে দেখতে পারতেছেন যা আ রজুলুন, এখানে যা আ রজুলুনের মধ্যে রজুলুন শব্দের উপর পেশ আসছে, তাহলে আমরা বুঝতে পারলাম যেহেতু রফার মধ্যে তিনটি যে রয়েছে, রফা তিনটির থেকে একটি হলো পেশ, আর এই রাজুলুন শব্দের উপর কি আসছে? পেশ আসছে, যার জন্য এই রাজুলুনকে আমরা এখন বলবো মরফু। কারণ যে শব্দের উপরে রফা আসে ওই শব্দকে আমরা মরফু বলি। যেহেতু রাজুলুনের উপর রফা আসছে অর্থাৎ পেশ আসছে, যার জন্য এই শব্দকে আমরা এখন বলবো মরফু। তারপরে এই শব্দ কোন হালতে রয়েছে? যেহেতু এর উপর রফা আসছে, তার জন্য আমরা বলবো এই শব্দটি এখন হালতে রফার মধ্যে রয়েছে। তারপর আমরা দেখতেছি নসব চারটি: ফাতহা, কাসরা, আলিফ, ইয়া। এখানে দেখুন রাআইতু ওমারা, আমি ওমরকে দেখেছি। যেহেতু ওমর শব্দের উপর জবর আসছে, অর্থাৎ নসব যেহেতু চারটি থেকে একটি হলো জবর, সেই জবর এই শব্দের উপরে আসছে, তাহলে এই শব্দকে আমরা এখন বলবো মনসুব। কারণ আমরা দেখে নিয়েছি জিস ইসিম পর নসব হো উসকো মনসুব। এখানে দেখুন এরাবে ইসিম তিন হ্যাঁ, ইসিমের এরাব তিনটি: রফা, নসব, জ্বর। जिस इसिम पर रफ़ा हो उसको मरफू, যে ইসিমের উপর রফা আসবে ওই শব্দকে ওই ইসিমকে মরফু বলা হবে। और जिस इसिम पर नसब हो और যার উপর নসব আসবে उसको মনসুব, ওকে মনসুব বলা হবে। और जिस इसिम पर जर हो আর যে ইসিমের উপর জর আসবে उसको মজরুর कहते हैं, ওই শব্দকে মজরুর বলা হবে। আর এই মরফু, মনসুব, মজরুর এই তিন ধরনের শব্দকে আমরা ওই হালতেই বলবো, অর্থাৎ যে শব্দটি মরফু হবে ওকে আমরা বলবো হালতে রফার মধ্যে রয়েছে, যে শব্দটি মনসুব হবে ওকে বলবো হালতে নসবের মধ্যে রয়েছে, যে শব্দটি মজরুর হবে আমরা বলবো সেই শব্দটি হালতে জররির মধ্যে রয়েছে। এখানে মিসালগুলো দেখুন, যেরকম যা আর রাজুলুন, একজন মানুষ আসছে, তাহলে এখানে রাজুলুন মরফু হয়েছে কারণ এই শব্দের উপর রফা আসছে, আর এই শব্দটি বর্তমান হালতে রফায় রয়েছে। তারপর যা আ মুসলিমানে, এখানে তাসনিয়া আসছে, অর্থাৎ দুইজন মুসলমান আসছে। এখানে এই শব্দটির ভিতরেও দেখেন আলিফ আসছে, যেহেতু তাসনিয়া যখন আমরা বানাই যে কোনো শব্দর অবশেষে যদি আলিফ আর নুন বাড়িয়ে দেই সেই শব্দটি তাসনিয়া হয়ে যায়। তাহলে যেহেতু মুসলিম থেকে হয়েছে মুসলিমানে, এখানে এরাব কি? এই শব্দের এরাব হলো আলিফ, কারণ তাসনিয়ার এরাব আসলতে হালতে রফার মধ্যে আলিফ আসে। তাই আমরা দেখতে পারলাম রফা হলো আসলতে তিনটি থেকে জম্মার ব্যবহার বুঝতে পারলাম, তারপর আলিফের ব্যবহারও আমরা তাসনিয়ার মধ্যেও দেখে নিলাম। তারপর এই শব্দটি এখন আমরা বলবো মরফু, কারণ এই শব্দের উপর দেখুন আলিফ আসছে, আলিফ হলো রফা, যে শব্দের উপর রফা আসে ওই শব্দকে আমরা মরফু বলবো। আর যে শব্দটি মরফু হবে, যে শব্দটির উপরে রফা আসবে ওই শব্দকে আমরা বলবো হালতে রফায় রয়েছে। তাহলে এই শব্দটি এখন কি হালতে রয়েছে? হালতে রফার মধ্যে রয়েছে। তারপর যা আ আখুকা ও আলিমুনা, এই শব্দের মাধ্যমে দেখুন ওয়াও আসছে, তার জন্য এই শব্দকে আমরা কি বলবো? মরফু বলবো। আর এই শব্দগুলি কোন হালতে রয়েছে? হালতে রফার মধ্যে রয়েছে। আশা করি আলামতে রফা সম্পর্কে বুঝতে পারলেন। এইভাবে হালতে নসবগুলি দেখে নিন। রাআইতু ওমারার মধ্যে ওমারা
এখন মনসুব হয়েছে কারণ এর উপরে নসব আসছে, আর যে শব্দের উপরে নসব আসবে ওই শব্দকে আমরা বলবো হালতে নসবের মধ্যে রয়েছে। তাহলে এখন ওমর শব্দটি হালতে নসবের মধ্যে রয়েছে। আলিমাতিন এই শব্দটির নিচে দেখুন জের আসছে, এখানে যেহেতু আলামতে নসব 4টির মধ্যে একটা জের আছে, এই শব্দটি আলিমাত জামা মুয়ান্নাস সালিম, আর জামা মুয়ান্নাস সালিমের এরাব হালতে নসবের মধ্যে কাসরার সাথে এবং হালতে জররির মধ্যেও কাসরার সাথে, যার জন্য এই শব্দটি এখন মনসুব হয়েছে। যেহেতু রাআইতু ফেলের মফুল বিহি হয়েছে, মফুল বিহি মনসুবাতের 12 কিসিম থেকে একটি কিসিম, তাহলে এই শব্দটি যেহেতু মফুল বিহি হইতেছে যার জন্য এটা মনসুব হবে। আর মনসুব ওকেই বলা হয় যার উপর নসব আসে, আর যে শব্দের উপর নসব আসে ওই শব্দকে আমরা হালতে নসবির ভিতরে বলে থাকি, যার জন্য আলিমাতিন শব্দটিকে এখন বলবো এই শব্দটি হালতে নসবির মধ্যে রয়েছে। তারপর ওয়া আবাকা এর মধ্যে আসছে আলিফ, এই আলিফ আপনার হালতে নসবের মধ্যে যে নসব যে 4টি দেখেছেন এখানে আলিফ, এই আলিফটি আবাকা অর্থাৎ আবু শব্দটি, এই শব্দটি আসমায়ে সিত্তা মুকাব্বারা থেকে আসছে, আর আসমায়ে সিত্তা মুকাব্বারার এরাব হালতে নসবের মধ্যে আলিফের সাথে। তারপর কাউকাবাইনি এই শব্দটি হয়েছে তাসনিয়া, মুসলিমিনা এটা হয়েছে জামা মুজাক্কার সালিম। তাসনিয়ার এরাব হালতে নসবের মধ্যে ইয়া মাকাবুল মফতু, আর জামা মুজাক্কার সালিমের এরাব হালতে নসব এবং হালতে জরের মধ্যে ইয়া মাকাবুল মকসুর, যার জন্য এই দুই শব্দটিও এখন কি মনসুব হয়েছে, যেহেতু মফুল বিহি হইতেছে। আর মনসুব হওয়ার পর এই দুইটি শব্দ এখন কোন হালতে আছে, হালতে নসবের মধ্যে রয়েছে। এভাবে হালতে জর সম্পর্কে দেখুন, অর্থাৎ এই যে 3 কিসিম যে দেখলেন রফা নসব জর, এই 3টার নামই হয়েছে হালত, হালতে রফা, হালতে নসব, হালতে জর। এখন এখানে জরের মধ্যে রয়েছে কাসরা ফাতহা ইয়া, এখন এই কাসরা ফাতহা ইয়া যে কোনো শব্দের উপরে যদি থাকে তাহলে ওই শব্দকে আমরা কি বলবো, মজরুর। আর মজরুর যে শব্দটি হবে যেহেতু তার উপর এই কাসরা ফাতহা বা ইয়া আসে অর্থাৎ জ্বর আসে, যার জন্য ওই শব্দকে আমরা বলবো হালতের জ্বরের মধ্যে রয়েছে। যেরকম মারারতু বিরাজুলিন, আমি একজন মানুষের নিকট দিয়ে পার হয়ে গিয়েছি। তো এখন রাজুলিন শব্দের শেষে দেখুন কাসরা আসছে, জের আসছে, যার জন্য এই শব্দকে এখন বলবো মজরুর। আর এই শব্দটি এখন হালতের জ্বরের মধ্যে রয়েছে কারণ এর উপরে আসছে জ্বর। এভাবে ওমারা এই শব্দটি গায়ের মুনসারিফ হওয়ার জন্য এর উপরে জের আসেনি, এর উপরে কি আসছে, জবর আসছে। তো দেখুন আলামতের জরের মধ্যে ফাতহাও রয়েছে অর্থাৎ জবরও রয়েছে, যার জন্য এই শব্দটি এখন হালতের জর, কারণ এটা এই রাজুলিন উপর আতফ হয়েছে অর্থাৎ এই বাটা এখানেও রয়েছে আতফ হওয়ার জন্য, এই জন্য এই শব্দটিও এখন কি বলবো আমরা হালতের জরের মধ্যে রয়েছে। তারপর মসজিদাইনি এই শব্দটি হালতের জরের মধ্যে রয়েছে কারণ তাসনিয়ার আরাব হালতে নসব এবং হালতে জরের মধ্যে একই হয়, অর্থাৎ ইয়া মাকাবুল মফতু, ইয়ার সম্মুখে কি থাকে, জবর। মফতু মানে কি, যে শব্দের উপরে জবর আসবে ওই শব্দকে আমরা মফতু বলে থাকি। তারপর মুসলিমিনা এই শব্দটি জামা মুজাক্কার সালিম, যার জন্য জামা মুজাক্কার সালিম সম্পর্কে আপনাদেরকে বলেছি যে এর এরাব হালতে জরুরির মধ্যে এবং হালতে নসবের মধ্যে একই, ইয়া মাকাল মকসুর। আশা করি এই সারা কিসিমটি যদি ভালো করে মনে রেখে দেন তাহলে আপনার বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না। তো আমি বলতে চাই যেরকম রফা যে শব্দের উপর আসে সেই শব্দকে আমরা মরফু বলি, আর মরফু হয়েছে 8টি অর্থাৎ ওকে আমরা মরফুয়াত বলে থাকি। তাহলে আমরা যে কোনো জায়গায় সেই 8টি শব্দ যদি দেখতে পারি আমরা বুঝতে পারবো এই শব্দগুলি মরফু। এবং মনসুব অর্থাৎ যে শব্দের উপরে নসব আসে সেই শব্দকে মনসুব বলি, আর মনসুবাত হলো 12টি। আর মজরুর অর্থাৎ যে শব্দের উপর জ্বর আসবে সেই শব্দকে আমরা মজরুর বলি, মজরুরাত হলো 2টি। এখন আমরা এই মনসুবাত, মরফুয়াত, মজরুরাত এই সমস্ত জিনিসগুলি যদি ভালো করে প্রথমত মুখস্থ রাখি তাহলে সমস্ত আমাদের এবারত পড়তে এবং বুঝতে অসুবিধা আর হবে না। আশা করি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।